এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না, জাতীয় সনদ, এটা তো কোনো লিগ্যাল বৈধতা নেই। এবং এই সিদ্ধান্তকে আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে, এটা হয় নাকি রে ভাই? কেন দিব? হু আর ইউ? গণভোট কে দেবে? এই সরকার কি এখতিয়ার আছে গণভোট দেবে? অন্তর্বর্তীকালীন সরকার তাকে বলা হয় যে সরকার একটা ব্যবস্থা চলে গিয়েছে, একটা ব্যবস্থা অন্তর্হিত হয়েছে এবং সেই ব্যবস্থা নতুন ব্যবস্থা হওয়া পর্যন্ত সে আছে। পুরনো ব্যবস্থা শেষ, নতুন ব্যবস্থা জনগণ তৈরি করবে। কারা তৈরি করবে? জনগণ তৈরি করবে। কোনো জাতীয় ঐক্যমত্য কমিশন করবে না, কিন্তু জনগণ করবে। জনগণ কি করে করবে এটা পরে আসছে। ফলে ওই যে আপনার একটা পুরনো ব্যবস্থার পতন ঘটেছে, চলে গেছে, এখন নতুন একটা ব্যবস্থা যখন আসবে তখন কি হবে? এই যে পর্বটা, এটাকে বলে ইন্টারিম গভর্নমেন্ট, এটাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার না, এই সরকার হচ্ছে উপদেষ্টা সরকার। এই সরকার শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নিয়ে গঠিত একটি সরকার। কিন্তু আপনারা বারবারই কিন্তু জনগণকে বিভ্রান্ত করেছেন আপনারা সাংবাদিকরা, এবং বিভ্রান্ত করার ফলে আজকে এই জটিলতা তৈরি হয়েছে। এই উপদেষ্টা সরকারের কাজ কি? এই উপদেষ্টা সরকার একটা মাত্র কাজ হলো যে টিপ্পুকে উপদেশ দেওয়া। তাদের উপদেষ্টার প্রধান হলেন প্রেসিডেন্ট, তারা তাকে উপদেশ দিবেন। এখন আপনি এই তথাকথিত ঐক্যমত্য কমিশন যা কিছু করেন, এটা কার কাছে যাবে? এই দলিলটা টিপ্পুর কাছে যাবে। আপনারা তো এটাই বানাইছেন। আপনারা তো 5 তারিখে গণ অভ্যুত্থানের পরে এরকম সরকারই বানিয়েছেন। তারপরে এই সরকারের পক্ষে এই ধরনের একটা এই ব্যবস্থাটা, পুরনো ব্যবস্থাটা টিকে রাখছেন। শেখ হাসিনার রাষ্ট্র টিকে রাখছেন আপনারা সকলে, রাখিয়ে তারপরে এটাকে বানাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই ডক্টর ইউনূস নিজে অবশ্যই একটা আইনি বিরাট প্রবলেমে পড়ে গেছে। আপনি এই জাতীয় সনদ বলেন কি বলেন, এটা তো কোনো লিগ্যাল বৈধতা নেই। এটা আপনি ঘরে বসে 10টা লোক নিয়ে আলোচনা করতেই পারেন, এটা কোনো লিগ্যাল বৈধতা নেই। এটা তো কোনো গণপরিষদে বসে আলোচনা হচ্ছে না, এটা কোনো জাতীয় সংসদে বসে আলোচনা হচ্ছে না, এটা এইরকম একটা সবার মতন। তো আমরা যদি আজকে দাবি করি যে এখানে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি এবং এই সিদ্ধান্তকে আমাদের সাংবিধানিক বৈধতা দিতে হবে, এটা হয় নাকি রে ভাই? এইসব তামাশা চলে নাকি? পৃথিবীর কোথাও এগুলো আসে যে আমি এখানে বসে আপনার দিবে, হ্যাঁ আমরা এটা সাংবিধানিক বুঝে দিতে হবে? কেন দিব? হু আর ইউ? সাংবিধানিক বৈধতা একমাত্র দিতে পারে যদি জনগণ একটা গণপরিষদ নির্বাচন করে। সেই গণপরিষদে যদি সে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, সে তখন এটা সাংবিধানিক বৈধতা পায়। তাও অনেক সময় সাংবিধানিক বৈধতা পায় না, তখনও গণভোট বা রেফারেন্ডামের আপনার প্রশ্ন আসে। আচ্ছা, এখন আপনারা বারবার বলতেছেন গণভোট। গণভোট কে দেবে? এই সরকার কি এখতিয়ার আছে গণভোট দেবে? সে তো বলছে আমি এই সংবিধান রক্ষা করবো। কিসের গণভোট? তো আপনার এই যে দেখছি আপনার শব্দ ব্যবহার করছেন জনগণকে উত্তেজিত করতে, কেন? যেহেতু আমাদের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সংবাদের তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা তারা লুটেরা, মাফিয়া শ্রেণীর দালাল। আপনাদেরকে যদি কোটি টাকা দিয়ে করাইতো আমি খুশি হইতাম, ঠিক আছে, টাকা তো পাইছেন। আপনারা দালালি করতেছেন না জেনে, অথচ জনগণকে এডুকেট করা আপনাদের কাজ। যে এই সরকার একটা উপদেষ্টা সরকার, এর কাছ থেকে আমাদের কিছু বেশি পাওয়ার নেই।